সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো ভিউয়ার্স, নৈপুণ্য অ্যাপে পিআই এবং বিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর এবং বিহেভিয়ারাল ইন্ডিকেটর ইনপুট দেওয়ার পর কিভাবে আপনি রিপোর্ট কার্ড ডাউনলোড করবেন এবং রিপোর্ট কার্ড ডাউনলোডের পাশাপাশি কিভাবে পিআই এবং বিআই এর ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করবেন সে বিষয়টি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে ফিরে যাই। এই কাজটি করার জন্য আপনার ডেস্কটপে অবশ্যই একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে ফায়ারফক্স যে ব্রাউজারটি আছে সেটি আমি ওপেন করছি। ওপেন হওয়ার পর আপনারা সবাই অবগত আছেন যে আমরা যখন পিআই এবং বিআই এর ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড ডাউনলোড করব, সেখানে অবশ্যই যে লিঙ্কটা কাজ করবে সেটি হচ্ছে evaluation.noipunno.gov.bd। তার মানে আমি এখানে লিখতেছি, অলরেডি চলে আসছে যে evaluation.noipunno.gov.bd, এন্টার প্রেস করলাম। করার পরে দেখেন এখানে শিক্ষক, এখানে শুধুমাত্র শিক্ষক হিসেবেই আপনি এই কাজটা করবেন। তো যাই হোক, আমি এখানে ইউজার আইডি অলরেডি দিয়ে দিয়েছি এবং পিন দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কি করব, এখানে লগ ইন করবো। অর্থাৎ আমি এখানে শিক্ষক হিসাবে, বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পর এখানে আমি লগ ইন করেছি। করার পর এখন নিচে যাব, যাওয়ার পর এখানে পিআই এবং বিআই এর যে ট্রান্সক্রিপ্ট আছে, পাশাপাশি যে রিপোর্ট কার্ড আছে, সেটি অপশন চলে আসবে। নেটের সমস্যার কারণে একটু সময় নিচ্ছে। তো চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট পিআই। আমি যেখানে ক্লিক করি তাহলে এখানে কি বলছে যে বিষয় নির্বাচন করুন। অর্থাৎ আমি যে বিষয়ের শিক্ষক, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেখান থেকে এখানে দেখাবে। আমি এখানে মূলত দুইটি বিষয় আমাকে দেওয়া হয়েছে এবং আমি এই দুটি বিষয় আমি ইনপুট দিয়েছি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এখানে ওই বিষয়ে যে সকল শিক্ষার্থী আছে তাদের তালিকা চলে আসবে এবং পাশেই দেখা যাচ্ছে যে পিডিএফ বাটন এবং নিচে দেখা যাচ্ছে যে জেনারেট পিডিএফ। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এই পিডিএফ ফাইলটা জেনারেট হবে। ক্লিক করার পরে, জেনারেট হওয়ার পরে আমি কিন্তু এখানে যদি ক্লিক করি তাহলে ডাউনলোড অপশন চলে আসবে। অর্থাৎ এখানে আমি যখন কার্সর নিয়ে যাব তখন গিয়ে কিন্তু আমি কি করব, এখানে ক্লিক করব। করার পরে এখানে অটোমেটিক্যালি দেখেন এখানে কিন্তু এই শিক্ষার্থীর যে পিএ ট্রান্সক্রিপ্ট আছে সেটি এখানে দেখাচ্ছে। আমি যতগুলো এই পিএ ছিল চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট, সেই পিএগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি এভাবে কি করব, প্রিন্ট করে নেব। যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এখানে এই যে অপশনটা চলে আসবে, অর্থাৎ আমার যে ট্রান্সক্রিপ্ট। এখান থেকে আমি প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে গিয়ে আমি এখান থেকে কি করব, প্রিন্ট করে নেব। ওকে, এই যে এভাবে। যাই হোক, এটা আপনারা করতে পারবেন। এটা করার পর এরপরে তাহলে আমরা দেখলাম কিভাবে একজন শিক্ষার্থীর পিআই এর যে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট আসে, কিভাবে পিআই এর চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে হয়, ডাউনলোড শেষে কিভাবে প্রিন্ট দিতে হয়। এরপরে আমি যাব বিআই, অর্থাৎ বিহেভিয়ারাল ইন্ডিকেটরের যে ট্রান্সক্রিপ্ট আছে, যদি আমি এখানে ক্লিক করি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র শ্রেণী শিক্ষকই প্রবেশ করতে পারবেন। তো আমি এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে যে বিষয়ভিত্তিক শিক্ষক, আপনি যদি বিষয় শিক্ষক হয়ে থাকেন, আপনাকে যদি বিশেষ শিক্ষক দেখানো হয় তাহলে শুধুমাত্র আপনি আপনার বিষয়ের চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন। বাকি রিপোর্ট কার্ড এবং বিআইয়ের চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। শুধুমাত্র যে আপনার বিদ্যালয়ের যেনাকে শ্রেণী শিক্ষক দেখানো হয়েছে
শুধুমাত্র সেই শ্রেণীর শিক্ষকই পারবে আপনার বিএ এর চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড ডাউনলোড করতে। তো দেখেন আমি যখন রিপোর্ট কার্ডে যাচ্ছি, শিক্ষার্থী রিপোর্ট কার্ড, এখানে যদি আমি ক্লিক করি দেখা যাচ্ছে শুধুমাত্র শ্রেণীর শিক্ষকই প্রবেশ করতে পারবেন। যেহেতু আমি একজন বিষয়ভিত্তিক শিক্ষক, আমাকে বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে এখানে দেখানো হয়েছে, কাজেই শুধুমাত্র আমি আমার বিষয়ের যে পিএর যে ট্রান্সক্রিপ্ট আছে, শুধুমাত্র আমি যে বিষয়গুলো ইনপুট দিয়েছি শুধুমাত্র সেই বিষয়ের চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট আমি ডাউনলোড করতে পারবো। অর্থাৎ আমি কিন্তু এখানে ষষ্ঠ শ্রেণীর ক শাখার বিজ্ঞান এবং সপ্তম শ্রেণীর খ শাখার ডিজিটাল প্রযুক্তি এই দুটি বিষয় আমি ইনপুট দিয়েছি। কাজেই আমি শুধুমাত্র এই দুটি বিষয়ের পেয়ের চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট আমি ডাউনলোড করতে পারবো। তবে আমি কখনোই বিএ এর চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবো না। এই কাজটি করবে কে? এই কাজটি অবশ্যই শ্রেণীর শিক্ষক করবেন। তো যাই হোক, আমি দেখা দিচ্ছি যে একজন শ্রেণীর শিক্ষক হিসেবে কিভাবে এই রিপোর্ট কার্ড এবং বিএ এর চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করবেন। তো আমি আমার আইডি থেকে আমি সাইন আউট হয়ে যাচ্ছি। সাইন আউট হওয়ার পরে আমি একজন শ্রেণীর শিক্ষকের আইডিতে প্রবেশ করব। তো দিলাম, দেওয়ার পরে আমি এখন পিন বা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি লগ ইন করছি। তো যাই হোক, এখানে পিনটা কোনো কারণে ভুল হয়েছে, আমি আবার দিচ্ছি লগ ইন। আচ্ছা, দেখেন আমি একজন শ্রেণীর শিক্ষকের আইডিতে প্রবেশ করেছি। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম যে বিষয় শিক্ষক শুধুমাত্র তার বিষয়ের যে পিএ চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট আছে শুধুমাত্র সেই ট্রান্সক্রিপ্টে তিনি ডাউনলোড করতে পারবেন। আর যে বিএ এর যে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড আছে এই কাজটি শুধুমাত্র শ্রেণীর শিক্ষকরাই করবেন। তো যাই হোক, আমি একজন শ্রেণীর শিক্ষকের আইডিতে প্রবেশ করেছি। প্রবেশ করার পর আমি যখন এই যে শিক্ষার্থীর যে ট্রান্সক্রিপ্ট বিআই আমি যখন এখানে ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু ওই লেখাটি দেখাচ্ছে না। তার মানে এই শ্রেণীর শিক্ষক কিন্তু এই সপ্তম শ্রেণীর, যেহেতু ইনি সপ্তম শ্রেণীর শ্রেণীর শিক্ষক, কাজেই ইনি এই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তিনি বিএ এর চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট এখান থেকে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, জেনারেট পিডিএফ ফাইলটা জেনারেট হয়ে যাবে। আর পর এই দেখেন এখানে কিন্তু পিডিএফ ফাইল আকারে এখানে আমি দেখতে পাচ্ছি। যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, সেটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে বিএ এর যে চূড়ান্ত যে ট্রান্সক্রিপ্ট সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে বিএ 10টি মাত্রা রয়েছে, বিআই 10টি বিআই রয়েছে 1 থেকে 10 পর্যন্ত, সেগুলো এখানে দেখাচ্ছে এই যে। ওকে, আচ্ছা, আমরা এখন দেখব আসলে কিভাবে এই শিক্ষার্থীর রিপোর্ট কার্ড ডাউনলোড করা যায়। তো আমি এখানে ক্লিক করব, করার পর দেখেন এখানে ঠিক একইভাবে বিষয় নির্বাচন করতে বলতেছেন। তো আমি আরো একটু ক্লিয়ার করে দিই যে এখানে শুধুমাত্র সপ্তম শ্রেণীর কি দেখাচ্ছে, সপ্তম শ্রেণীর এ শাখা বা খ সেকশন দেখাচ্ছে, এ সেকশন দেখাচ্ছে। তার মানে এখানে আমি শুধুমাত্র এই শ্রেণীর শিক্ষক শুধুমাত্র তার এই ক্লাসটি তাকে দেওয়া হয়েছে, যার কারণে তিনি এটা সিলেক্ট করে দিয়ে এই বিষয়ের যত শিক্ষার্থী আছে তাদের এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে পিডিএফ ফাইলটা জেনারেট হয়ে একটু সময় নিচ্ছে। জেনারেট হয়ে গেলে আমি এখান থেকে পিডিএফ ফাইলের উপরে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এটা ডাউনলোড হয়েছে। এই যে এখান থেকে এই যে ওই শিক্ষার্থীর বাংলা বিষয়ের, তারপর বিজ্ঞান বিষয়ের, অর্থাৎ 10টি বিষয় আছে, 10টি বিষয়ের রিপোর্ট কার্ড কিন্তু সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীর 10টি বিষয়ের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ যিনি শ্রেণীর শিক্ষক
এবং এই শ্রেণীর শিক্ষক কিন্তু হচ্ছেন এই সপ্তম শ্রেণী খ শাখার। কাজেই এই শ্রেণীর শিক্ষক এই খ শাখার যত শিক্ষার্থী আছে এবং 10টি বিষয় আছে, 10টি বিষয়ের অর্থাৎ সকল শিক্ষার্থীর 10টি বিষয়ের রিপোর্ট কার্ড তিনি ডাউনলোড করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই বিষয় শিক্ষক এবং শ্রেণী শিক্ষক তার আইডিতে প্রবেশ করে তারা নিজ নিজ চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট পিআই এবং ভিআই এর এবং সেই সঙ্গে শ্রেণী শিক্ষক হিসেবে কি করবেন, রিপোর্ট কার্ড ডাউনলোড করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।